হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে একটা বীজগণিতের অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। দেখো কি বলেছে অঙ্কটাতে। ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা হয়, তাহলে দেন দ্য ভ্যালু অফ এটা বাই এটা সমান কত হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা ধরে নিই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে আমি এটা একটা ধরে নিই লেট হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড সমান হচ্ছে কে। আমি যদি এই কেটা ধরে নিই তাহলে এখান থেকে কি বেরোবে, এখান থেকে এটা কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তার মানে এখানে হবে 3k স্কোয়ার, আর এখানে কে ইন্টু কে, কে ইন্টু কে, কে ইন্টু কে, কে ইন্টু কে কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার এটাও কে স্কোয়ার হবে, তার মানে এখানেও 3k স্কোয়ার। তার মানে এই সমীকরণটা স্যাটিসফাই করছে, এটা ট্রু। তাহলে আমি এক্স ওয়াই জেড এটা যে ট্রু এটা লিখলাম। তারপর তাহলে আমরা এই এক্স সমান ওয়াই সমান জেড এটা যদি এই সমীকরণটায় বসিয়ে দিই তাহলে কি হবে, 17k⁴ প্লাস 9k⁴ প্লাস 16k⁴ বাই 8, এখানে কে স্কোয়ার এটাও কে স্কোয়ার, তার মানে k⁴ প্লাস 6k⁴ প্লাস 10k⁴। আমি যদি এই প্রত্যেকটা থেকে k⁴ কমন নিই তাহলে 17 প্লাস 9 প্লাস 16, আর নিচ থেকে যদি k⁴ কমন নিই তাহলে এখান থেকে হবে 8 প্লাস 6 প্লাস 10, তাহলে এই k⁴ আর k⁴ এখানে কেটে গেল। তাহলে এটা থেকে কি হলো, এটা যদি করি 9 6 15, 5 7 12, 2 হাতে 1, 2 3 4, এটা হবে ওপরে 42 বাই, আর এখানে 8 6 14, 4 আর 2 24। ঠিক আছে, এটা যদি আমি করি তাহলে এটা হবে 2 2 2 2 4, 2 2 4, 2 1 2, তাহলে এটা 3 7 21, 3 4 12, তার মানে 4 4 5 6 7 3 0, 4 7 28, 2 0 4 5, মানে 1.75 এর কারেক্ট অ্যান্সার হবে এই সমীকরণটা।